যখনই ভাবি প্রতিদিনের ভিডিওটা তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করব, সেটা তো হয়েই ওঠে না কাজের চাপে বা সময়ের অভাবে। আসলে ভিডিও এডিট করতে তো একটু সময় যায়। যাই হোক, আমি এটাই ভাবি যে যারা প্রত্যেক দিন ব্লগগুলো দেয় কীভাবে দেয়, তো আমি চেষ্টা করি কিন্তু সেটা তো হয়েই ওঠে না। তাই আমি স্নান করে বাসি কাজ সেরে চলে এসেছি পূজা দেবো বলে। শাড়িটাও পরে নিয়েছিলাম, আর এই যে দিনে একবার শাড়িটা পরাই হয়, কারণ পূজা দিতে যাওয়ার সময় আমি নাইটি পরে পূজা দিই না, শাড়ি পরে দিই। যাই হোক, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে সেটা তো একটা আলাদাই ব্যাপার, মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে পুজো দেবো, এটাই ভালো লাগে আমার। যাই হোক, পূজা দিয়ে চলে এসে নিজেদের যে জাতীয় পোশাক সেটাই পরে ফেলেছি। যাই হোক, এদিকে মোটামুটি আমি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম অল্প করে, তারপর ভাবলাম না, আগে ঠাকুরের কাজটা সেরে আসি তারপরে করব। আসলে কি বলো তো, মায়ের শীতলা পুজো ছিল, তো সেই শীতলা পুজোর দিন তোমাদের সাথে আর কি সেই ভিডিওটাই শেয়ার করছি। এটা গত মঙ্গলবারের ভিডিও, সেটাই তোমাদের সাথে বলা হলো না। আসলে ওই দিন রান্নাবান্নার কোনো চাপ ছিল না, বাড়িতে হয়েছিল পান্তা, আর আগের দিন ভেজে রেখেছিলাম আলু ভেজে। তো আলু ভাজা দিয়ে পান্তা, সেটা তো খুবই সুন্দর লাগে। আসলে ওই দিন আমরা ওই মানে যে সময়টাই পূজা হয় ওই সময়টায় গরম কোনো খাবার খাই না, সেই কারণেই পান্তা করা ছিল বলে আর কি, কোনো কাজের চাপটা ছিল না। সেই কারণে ধীরে সুস্থে একটু ঘর গোছাচ্ছি, কাজবাজ করছি। আর আমি ওদিকে মোটামুটি অনেক কিছু গুছিয়েও রেখেছিলাম পূজা দিতে যাবো বলে। তো যাই হোক, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাব, আমি নিজের জামা কাপড়গুলো অনেকটাই পড়েছিল সেগুলো একটু ভাঁজ করে নিই। আসলে এখন তো রোদ্দুরে দিলেই জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাই আমি গুছিয়ে সব কিছু রেখে তারপর পূজা দিতে যাব। মোটামুটি গোছানো জিনিসগুলো থাকতে পড়তেও ভালো লাগে। যখন দেখবে একটা চেয়ারের ওপর অনেকগুলো জামা কাপড় একসাথে হয়ে যায় না, তখন গোছাতেও ভালো লাগে না। এটা প্রায় সময় আমারও হয়, যে শাড়িটা পরেছিলাম ওটা একটু রোদ্দুরে দিয়ে তারপর আবার একটু রেখে দিলাম, কারণ প্রতিদিন শাড়িটা ধোয়া হয় না, জাস্ট একটুখানি ঠাকুর ঘরে পূজা দিতে যাই সেইটুকাই। আর এই যে দেখতে পাচ্ছ, আমি শাড়িটা গুছিয়েও ফেলেছি। আর শাড়ি গোছাতে গেলে তো আমার খুবই মানে বিরক্তিকর লাগে, এই দিক থেকে বেরিয়ে যাই ওই দিক থেকে বেরিয়ে যাই। তো যাই হোক, মোটামুটি গোছানো কমপ্লিট। গোছানো জিনিসপত্র অবশ্যই সবার ভালো লাগে। আমার গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম একটু আলতা পরবো বলে, কারণ পূজা দিতে যাবো আর আলতা পরবো না, এটা তো হতেই পারে না। মোটামুটি আমি আলতা পরতেও ভালোবাসি। আসলে কি বলো তো, এমন সময় মানে সংসার জীবনে এটা এখন মাদের তখন বলতাম হ্যাঁ এটা করতে পারো না ওটা করতে পারো না, এখন নিজেরাই বুঝতে পারি মানে সংসারে যতই কাজ কম থাক, দেখবে ঠিক একটা করে না একটা করে কাজ বেরিয়েই যায়। সেই কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়া, সেটাও তো একটা ভীষণ ব্যাপার হয়ে থাকে না। তো সেই কারণেই আমি যতটুকু সময় পাই নিজের জন্য একটু চেষ্টা করি। আসলে আমার ওই যে কিছুটা সময় একটু বাচ্চা কাচ্চাদের সাথে চলে যায়, কারণ যখন ওরা পড়তে আসে না তখন ওদের সাথে সেই সময়টা কাটাতে খুব ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি আলতাটাও পরে নিচ্ছি, নিয়ে আমি এদিকে ঠাকুরের ডালাটা আমি সব কিছু গুছিয়ে রেখেছি। জানো তো, এই শসা বাদ দিয়ে মানে সবগুলোই আমাদের গাছের ফল, মানে কাঁঠাল থেকে শুরু করে নারকেল সবগুলোই। আমি এদিকে পূজা দিতে যাবো বলে রেডি হয়ে গেছি, আর আমার পায়ে একটু লেগেছিল, তো সেই কারণেই আমাদের মানে মানে যেতে একটু লেটই হয়েছে। আসলে পায়ে লাগা, তো সেই জন্য একটু আস্তে আস্তেই গেছিলাম। আর আমি আর একটা